সবের মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি আর পুরো রাস্তাটা একদম পুরো জ্যামের জ্যাম। একটু মন খারাপ হয় ঠিকই যে কলকাতা থেকে চলে যাই পুরোর সময়তে, এগুলো দেখা হয় না। তবে যেহেতু কর্পোরেট লাইফ তো আমাদের, কর্পোরেট লাইফে ওই পুজোর ছুটি ছাড়া আর কোনো বড় ছুটি পাওয়া যায় না। প্রায় 1.5 ঘন্টা জ্যাম কাটিয়ে কোনোভাবে হাইওয়ের কাছাকাছি পৌঁছেছি। একদম ডানকুনি টোল চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার পেছনে মানে কিছুক্ষণ আগে ঠিক 700 মিটার আগে আমার লাগেজের যে ক্যাম্পিং চেয়ার যা জিনিসপত্র ছিল সব খুলে অলরেডি পড়ে গেছে। আর আমি দেখছি আমার ব্যাগ গাড়িও তো হালকা, কি ব্যাপার, পেছনে গাড়ি থামি পেছনে ঘুরে দেখছি আমার গাড়িতে জিনিসপত্র কিচ্ছু নেই। আবার দাঁড়ালাম, আবার ঠিক করে বাঁধলাম সব। এদিকে প্রান্ত ফোন করছে, কি বলছে দেখি। হ্যালো, এখন এখান থেকে সোজা যাবো হচ্ছে শক্তিগড়, দুর্গাপুর, আসানসোল ওই রোডটা ধরবো, ওটা সোজা যাবো। আজকে প্ল্যান করছি যে ঝাড়খণ্ডে আজকে স্টে করে যাব, ঝাড়খণ্ডে স্টে করে আজকে রাতটা মোটামুটি কাটাবো। আবার কালকে সকালবেলা ভোরবেলা উঠে আবার রাইড শুরু করব। এবার আর ঠিক করেছি এবার হোলনেট গাড়ি চালাবো না, তবে ঝাড়খণ্ড পর্যন্ত যাবো। মোটামুটি যা টাইম হবে আশা করছি 1:30 থেকে 2টোর মধ্যে ঢুকে যাবো ঠিকঠাক করে গাড়ি চালালে, দেন ওখানে স্টে। আপাতত পালসিট ক্রস করেছি, হঠাৎ করে দেখছি এই পুলিশের গাড়িটা পেছন দিক থেকে আওয়াজ দিয়েছে। অ্যাকচুয়ালি ভেবেছি পুলিশের গাড়ি, এখন দেখলাম অ্যাম্বুলেন্স। আমি ভালো হয়তো কোনো আবার পুলিশ কেন পেছনে পড়লো, ভাই ফুল আউট হয়ে গেছিলাম। আচ্ছা, তার পেছনে পুলিশের গাড়ি যাচ্ছে। আচ্ছা, আপাতত দাঁড়ালাম হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুর তেলটা শেষ হয়ে গেছিল, পুরো কলকাতাকে একদম সোজা দুর্গাপুরে এসে দাঁড়িয়েছিলাম। এর কোথাও দাঁড়াইনি, তেলটা ভালো করে ভরে নিলাম, মানে ফুল ট্যাঙ্কি ভরে নিলাম। আর রিজার্ভ করলাম না, রিজার্ভ না করার কারণ হচ্ছে সামনে ঝাড়খণ্ড, ওখানে তেলের দাম অনেকটাই কম, সেজন্য রিজার্ভ ট্যাঙ্কটাকে ওখানে গিয়ে ভরে নেবো, তেলের দামটা কম হবে, যতটা পয়সা বাঁচানো যায় আর কি। ঠিক আছে, তেল ভরা হয়ে গেছে, একটু জল খেলাম, আবার স্টার্ট দেবো। রাস্তা পুরো অন্ধকার। এক্ষুনি একজন এই ভদ্রলোক এসেছিলেন, ওনার পুরো ফ্যামিলি নিয়ে, ওরা লাদাখ যাচ্ছে। ওরা পুরো 4 চাকাতে বেরিয়েছে, পুরো একদম ফ্যামিলি নিয়ে। হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, ওনার মা বাবা ছিলেন, সাথে একটা কিউট একটা ডল ছিল। দেখলাম বেশ ভালো লাগছে দেখে, আবার স্টার্ট দিই গাড়িটাকে। আবার দেখা হচ্ছে হাইওয়েতে, রওনা দিই। আমরা যত আগাচ্ছি দেখতে পাচ্ছি রাস্তা ভেজা। আর জানি না কোথাও দেখতে পাচ্ছ তোমরা, রাস্তাটা ভেজা, মানে এখানে কিন্তু বৃষ্টিটা হয়েছে অলরেডি, মানে সামনে দিকে হয়তো হতে হতে যাচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে। আর ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা। আমি যখন ডানলপ থেকে আসছিলাম, মানে আমি দাঁড়িয়ে 1.5 ঘন্টায় দাঁড়িয়েছিলাম, তার মধ্যে আমি পুরো ভিজে স্নান করে গেছিলাম। কিন্তু এখানে গাড়িটা চালিয়ে আসছি, রীতিমতো আমাকে জ্যাকেটের চেন তুলতে হচ্ছে। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে গাড়ি চালানোর সময়। আসানসোলে যাব, আসানসোলে দাঁড়িয়ে ওখানে রাতের ডিনারটা করতে হবে, কারণ প্রান্ত কিছু খেয়ে আসিনি। আমি তো তাও বাড়ি থেকে অন্তত খেয়ে দিয়ে বেরিয়েছি। রুটি, মায়ের হাতে রুটি, তরকারি, মাছ একদম ঝাল ঝাল করে রান্না করেছিল মা, ওটা খেয়ে বেরিয়েছি। প্রান্ত কিছু খেয়ে বেরাইনি, তো ওর জন্য দাঁড়াবো আসানসোলে, ওখানে দাঁড়িয়ে পেট পুজো করবো, দেন আবার কন্টিনিউ করবো। আজকে প্ল্যান হচ্ছে একদম ঝাড়খণ্ডে গিয়ে স্টে করার। এবার একটু দাঁড়ালাম খেতে, রাতের ডিনারটা করতে হবে। তো এই ধাবাটাতে গত বছর এসেছিলাম, যতটুকু মনে আছে। গত বছর যাওয়ার সময় থেকে ডিসেম্বরের 1টাতে এখানে দাঁড়িয়ে খেয়েছিলাম। দুটো গাড়ি এখন আপাতত রেখেছি, রেস্ট হোক গাড়িগুলো, ঠিক আছে। দুটো গাড়ি রেস্টে আছে এখন। খাওয়া দাওয়া বলে দিয়েছি, অলরেডি চলে এসছে। সবাই দেখাচ্ছি কি খাচ্ছি এখন। এখানে চলে এসছে রুটি আর মিক্স ভেজ, রুটি আর মিক্স ভেজ খাওয়া হবে এখন। এখানে প্রান্ত বসে আছে, লাইটটা অফ হয়ে যাবেন জানি না। খাওয়া দাওয়া প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গেছে। ভালো বড় দোকান, বেশ গত বছর এখানে থেকে খেয়েছিলাম।
গাড়িগুলো রেস্ট নিক, আমার গাড়িকে পেট ভরে খাইয়ে দিয়েছি। এবার আমি একটু খাবো, খেয়ে দেখো ওখান থেকে পেটাবো। তো যদি আবার দেখা হচ্ছে হাইওয়েতে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, ডিনার কমপ্লিট, ঝাড়খণ্ড ঢুকে গেছি। এবার এখান থেকে রওনা দিয়ে সামনে আর বেশিক্ষণ চালাবো না, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা চালাবো, চালিয়ে তারপর দাঁড়িয়ে ওখানে ক্যাম্প করব। কারণ আমরা তো ক্যাম্পে জিনিসপত্র নিয়ে এসেছি, ওরা ক্যাম্প করে ওখানেই থাকবো। চলো হাইওয়ে উঠি, তারপর দেখা করছি সবার সাথে। এই ঝাড়খণ্ড টোল ক্রস করলাম। ধানবাদ 42 কিলোমিটার, চিরকুন্ডা 3 কিলোমিটার, মাইথান ধাম 5 কিলোমিটার। রাতে বেরালাম, তার কারণ হচ্ছে যে দিনের বেলা যখন বেরাবো কালকে অনেকটা কিলোমিটার সেভ হয়ে গেল রাতে বেরিয়ে। কারণ আমার প্ল্যান ছিল যে নয় শুক্রবার দিনকে রাতে বেরাবো, আর নয় শনিবার দিনকে সকালে বেরাবো, কিন্তু হাতে আমার টাইম আছেই, তো ওই জন্যই শুক্রবার দিনকেই বেরিয়ে গেলাম। আর অবশ্যই অনেকটা লেট করে বেরিয়েছি, 5টায় বেরোনো হবে, সেখানে আমরা 8টায় বেরিয়েছি। যাই হোক, একটু লেট করে বেরিয়েছি, যতটা আজকে কভার করে রাখবো, কালকে ততটা সুবিধা হবে। কারণ কালকে আমাদেরকে বিকালের মধ্যে যেভাবে হোক ওখান থেকে রাক্সাল বর্ডার ক্রস করে ভেতরে এন্ট্রি নিতে হবে। এখন 3:15 বাজে, আর একটা হোটেলে এসছি, জাস্ট কাপে রুম, জাস্ট ওই 3-4 ঘন্টা ঘুমাবো বলে একটা রুম দেখছি, বলেছে 800 টাকা। সেখান থেকে কথা বলে ফাইনাল করলাম ডাইরেক্ট 400 টাকাতে। রুমটা আবার নিচে, দেখি রুমটা গিয়ে। पीछे क्या है? हाँ हाँ चलो वहीं पे सो जाएंगे, उसमें सो जाएंगे। हाँ জল জমে আছে, নতুন হচ্ছে এটা তো। 400 টাকা বললো, শুধু থাকতে হবে, থেকে যাই, থাকতে তো হবে। চ দেখে নিয়েছি, চ।